মুহূর্তের যে বড় খবর প্রকাশ্যে আসছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন নাবালকের। ইতিমধ্যেই সেই তরুণীর মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মেট্রোপলিটন কাণ্ডে আটক হামলাকারী ও তার সঙ্গীকে জেরা করে দাবি করা হয়েছে, মানে এরকমই দাবি পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গতকালের যে ঘটনা, একেবারে মেট্রোপলিটন বাইপাসের উপর যেভাবে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছিল, সেই তরুণীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকে বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন নাবালকের। মেট্রোপলিটন কাণ্ডে আটক হামলাকারী ও তার সঙ্গীকে জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন নাবালকের, এরকমই যে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। যা দাবি করা হচ্ছে, গতকালের যে ঘটনা ঘটেছিল মেট্রোপলিটন কাণ্ডে আটক হামলাকারী ও তার সঙ্গীকে জেরা করে এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। প্রগতি ময়দান পুলিশ সূত্রে যা খবর, যে নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে তার বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে, এই খবর পেয়ে গতকাল মা ও পরিবারের এক সদস্যকে নিয়ে বাইপাস লাগোয়া ধাবার কাছে পৌঁছে যায় ওই নাবালক। আর তারপরে মেট্রোপলিটনের রাস্তার উপর তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়। এবং পুলিশ সূত্রে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, যে মেট্রোপলিটন কাণ্ডে আটক ও হামলাকারী তার সঙ্গীকে জেরা করে জানা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে ওই নাবালক। ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঝিলম, না, ঝিলমের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করবার চেষ্টা করব। তবে যে বড় খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন নাবালকের। মেট্রোপলিটন কাণ্ডে আটক হামলাকারী ও তার সঙ্গীকে জেরা করে এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে তার বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে, এই খবর পেয়ে গতকাল মা ও পরিবারের এক সদস্যকে নিয়ে বাইপাস লাগোয়া ধাবার কাছে পৌঁছে যায় ওই নাবালক। আর তারপরে মেট্রোপলিটনের রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়।